বিএড 2023 ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসের শেষের দিকে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটে যাওয়ার পরে পরেই তোমাদের পরীক্ষা। তাই তোমাদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের গত বছরের প্রশ্নপত্রের ধরন কীরকম ছিল তা তোমাদেরকে জানতে হবে। এই জন্য 2022 সালের প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। 2022 সালের থিওরি পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। পেপার 1.1.1 ফার্স্ট হাফের তোমাদের দেখো যে গ্রুপ এতে মার্কস 10, প্রতিটি প্রশ্নের মান 2 করে, যে কোনো 5টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। স্কিমা বলতে কি বোঝায়, আইডি এবং সুপার এগো কি, বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করুন, ব্যক্তি বৈষম্য 2টি কারণ লিখুন, বাবলিং কাকে বলে, আত্মীকরণ কাকে বলে, ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়। টোটালি 7টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। গ্রুপ বিতে তোমাদেরকে 3টে প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 3×15 মার্কের। দেখো কি আছে, যে ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করুন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে কোনো 4টি পার্থক্য উল্লেখ করুন, 5 মার্ক। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করুন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর হচ্ছে ব্যক্তিত্বের 5 উপাদান তত্ত্ব আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এবং 6 নম্বর হচ্ছে প্রজেক্টিভ কৌশল কি, সংক্ষেপে রসার্স ইঙ্ক ব্রড টেস্ট নিয়ে আলোচনা করুন। পরবর্তী হচ্ছে গ্রুপ সি, এখানে তোমাকে একটা প্রশ্নই লিখতে হবে এবং সে প্রশ্নের মান থাকবে 10। 2টো প্রশ্ন আছে, একটা লিখতে হবে। কি আছে না, পেঁয়াজের তত্ত্বের সাপেক্ষে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করুন। পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করুন, 7+3 = 10 মার্ক। একটা আছে কি, শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন, 10 মার্ক। টোটাল এই 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে তোমাদেরকে। পেপার 1.1.1 এর সেকেন্ড হাফের প্রশ্নপত্র। এখানেও তোমাদের গ্রুপ এতে দেখো যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে, যে প্রতিটি প্রশ্নের মান 2 করে। আবেগ বলতে কি বোঝায়, 2 নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে মনোভাবের যে কোনো 2টি গুরুত্বপূর্ণ আলোচনা করুন। কৌতূহল কি, সৃজনশীলতার যে কোনো 2টি উপাদানের উল্লেখ করুন। মনোযোগের পরিসর কি, বাচনিক এবং অবাচনিক বুদ্ধি অপেক্ষার মধ্যে পার্থক্য লিখুন। এবং 4 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ প্রেরণা কি। 7টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি তোমাদেরকে লিখতে হবে। চলে আসি গ্রুপ বিতে টোটাল মার্কস 15, 3টে প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 5 মার্ক করে, একটা প্রশ্নের মান। বুদ্ধি কি, মানসিক বয়স ও বুদ্ধাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন, 5 মার্ক। বিদ্যালয় শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের ওঠানামা কিভাবে শনাক্ত করবেন। নেক্সট প্রশ্ন গ্রুপ সি, তো মার্কস 10, এখানে 2টো প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটা লিখতে হবে। ওয়াই নারীর প্রেরণা তত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন। শিক্ষাগত গুরুত্ব সহ থার্স্টনের বুদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করুন। কোর্স 1.1.2 ফার্স্ট হাফ, গ্রুপের 10 মার্ক, প্রতিটি প্রশ্নের মার্ক 2 করে, 5টি প্রশ্ন তোমাকে লিখতে হবে। হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের যে কোনো 2টি মৌলিক অধিকার লিখুন। নবোদয় বিদ্যালয়ের 2টি উদ্দেশ্য লিখুন।
3 নম্বর হচ্ছে কর্মসূচি কি। 4 নম্বর প্রশ্ন কমন স্কুল সিস্টেম বলতে কি বোঝায়। 5 নম্বর প্রশ্ন শিক্ষায় বৈষম্য দূর করা দুটি সম্ভাব্য উপায় লিখুন। 6 নম্বর হচ্ছে ইকুইটি থেকে সমতাকে আলাদা করুন। 7 নম্বর রাষ্ট্রীয় নীতির যে কোনো দুটি নির্দেশক উল্লেখ করুন। গ্রুপ বিতে তোমাদের 3টি প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান সুপারিশগুলি বলুন। নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত প্রধান শিক্ষাগত বিধানগুলির উপর একটি নোট লিখুন। শিক্ষাক্ষেত্রে প্রান্তিকতা কি সংক্ষেপে ব্যাখ্যা করুন। আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধির জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করুন। গ্রুপ সি 10 মার্ক, একটাই প্রশ্ন আমাকে লিখতে হবে, দুটো প্রশ্ন থাকবে। মূল্য সংকট বলতে কি বোঝায়। স্কুলে পাঠ্যক্রমে মূল্য বিকাশে প্রধান কর্মসূচিগুলি উল্লেখ করুন। আর 8 নম্বর প্রশ্ন আছে হুইচ কমিশন স্টার্টেড দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম। হোয়াট আর দ্য মেজর রিকমেন্ডেশন অফ দ্য কমিশন, রাইট ইন ডিটেলস। কোন কমিশন বলেছেন এটা ভারতের ভাগ্যতার শ্রেণীকক্ষে রচিত হচ্ছে। এই কমিশনের প্রধান সুপারিশগুলি কি কি বিস্তারিত লিখুন। অর্থাৎ দুটো ভাগ ভাগ করে পার্ট প্রশ্ন আছে, 5 করে 10। 1.1.2 সেকেন্ড হাফের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আছে এনসিটি এর পুরো নাম লিখুন এবং এর দুটি কার্যাবলী উল্লেখ করুন। আইএএসই এর পুরো নাম কি, আইএএস এর একটি গুরুত্বপূর্ণ কাজ কি, আপেক্ষিক দারিদ্র কি, ছাত্র অসন্তোষ বলতে কি বোঝায়, ছাত্র অসন্তোষের দুটি কারণ উল্লেখ করুন। আরএমএস এর পুরো নাম লিখুন, আরএমএস এর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করুন। উপজাতি শিক্ষা বিকাশের জন্য সরকারের দুটি পদক্ষেপ উল্লেখ করুন। গ্রুপ বি এসসিইআরটির কার্যাবলী লিখুন। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝায়, ভারতে বয়স্ক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। গ্রুপ সি মার্কস 10, একটা প্রশ্ন লিখতে হবে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আর বলছি না আমি, একটা প্রশ্ন লিখতে হবে, পাট করে আছে। তার আছে কোর্স 1.1.4, গ্রুপ এতে আছে 1 নম্বর প্রশ্ন উপভাষা কি, পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বলতে আপনি কি বোঝেন। ক্লাসরুম ডিসকোর্স বলতে কি বোঝায়। বদ্ধপ্রান্তিক প্রশ্নের দুটি সুবিধা লিখুন। সহযোগিতামূলক শিক্ষণ কাকে বলে। বর্ণনামূলক পাঠ বলতে কি বোঝায়। ভাষা দক্ষতা বলতে আপনি কি বোঝেন। 7টি প্রশ্ন আছে, তোমাদেরকে 5টা লিখতে হবে। গ্রুপ বিতে তোমার 3টে প্রশ্ন লিখতে হবে। প্রশ্নগুলো দেখে নাও, আমি আর বলছি না। আছে গ্রুপ সি 10 মার্ক, একটি প্রশ্ন তোমাকে লিখতে হবে। কোর্স 1.1.5 তোমার একটাই পেপার, এর কোনো পার্ট নেই। দেখো গ্রুপ এতে 10 মার্ক, 5টি প্রশ্ন তোমাকে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্নগুলো তোমরা এক এক করে দেখে নেবে। গ্রুপ বিতে 6টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আছে, তোমাকে 3টে লিখতে হবে। গ্রুপ সিতে 2টো প্রশ্ন থাকবে, একটা তোমাকে লিখতে হবে।
ইপিসি ওয়ান, এই ইপিসি ওয়ানে তোমাদের 25 মার্কের টোটাল পরীক্ষা হবে, অর্থাৎ এতে গ্রুপ সি 10 মার্কের কোশ্চেন থাকবে না। প্রথমে দেখো 10 মার্কের আছে, যে 10 মার্কের ছোট প্রশ্ন 2 নম্বর করে একটা একটা প্রশ্নের মান 5টা তোমাকে লিখতে হবে। গ্রুপ বিতে তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে থাকবে। প্রশ্নগুলো তোমরা এক করে দেখে নেবে। 2022 সালের সমস্ত প্রশ্ন তুলে ধরা হলো। যদি তোমরা এর উত্তরও চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি এর উত্তর নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।